কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, হরিহর চক্রবর্তী ছিল বর্ধমানের সেরা পেটুক। ভোজন বিলাসী হরিহরের স্বাদ জ্ঞান ছিল খুব। যে কোনো খাবার খেয়ে তার স্বাদের সঠিক গুণাগুণ বিচার করাতে তার জুড়ি ছিল না। তাই তার নাম ডাক নানা গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই তাকে পেটুক চন্দ্র নামে ডাকত। একদিন আদি পান্তুয়া কচুরি বড় মনোহারি, পেট পুরিয়া খাবো। আদি পান্তুয়া কচুরি বড় মনোহারি, উদর পুরিয়া খাবো। আহা উদর পুরিয়া খাবো। পোলাও খিচুড়ি বড় উপকারী, দেহ মনে বল পাবো। আহা পোলাও খিচুড়ি বড় উপকারী, দেহে মনে বল পাবো। বলো গোবিন্দ গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। গোবিন্দ গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। কি হবে টুকচন্দ্র, আজ কোথায় ভোজন করবে? বিয়ে বাড়ি না মুখে ভাত? এই না না, ছেড়াদ্দ বাড়ি। ছেড়াদ্দ বাড়ি? আরে ছেড়াদ্দ বাড়ি কেউ নেচে গে খেতে যায়? আরে বাবা, যদিন জীবন তদিন আহার, যদিন আহার তদিন বাহার, বুঝলে? আচ্ছা, এই এত খাবার খাও, তোমার অসুখ করে না? মনের সুখে খাই, অসুখ করবে কেন ভাই? আজ অব্দি বদ্যিকে একা নাও দিনই কখনো। তা তুমি দিতে আবার কবে শিখলে? খালি খেতে আর নিতে জানো। ব্রাহ্মণ ভোজন বলে কথা, খাবার পর দক্ষিণা তো দিতেই হয়। তা নিতে দোষ কোথায়? তা তোমার বাড়ি কবে খাচ্ছি বলো? আমার বিয়ে তো হয়ে গেছে, ছেলে পুলে হয়নি যে মুখে ভাত দেব। এক আমার ছেড়াদ্দর নেমন্তন্ন তুমি পেতে পারো। ঠিক আছে ভাই, নিমন্ত্রণ হলেই হলো। আমি তোমার ছেড়াদের অপেক্ষায় থাকবো তাহলে। ইহ, বলি তোমার মুখে কি কিছু আটকায় না নাকি? কি করে আটকাবে? খেয়ে খেয়ে গলার নলিটা বড় হয়ে গেছে। সামলাও সামলাও, কোনদিন তুমি খেয়েই মরবে এই বলে দিলাম। আমি আগে গেলে তুমি আমার ছেড়াদ্দ খেও। চলি গো। ধোকার ডালনা, বাবা বড় ভালো খেতেন। তা কেমন হয়েছে বললেন না তো? শুধু ছোলার ডালে করলে ভালোই হতো। এর সাথে আটা গোজামিল দিয়েছে ওই রান্নার ঠাকুর। সে কি, কিন্তু আমি তো ছোলার ডালেরই বানাতে বলেছিলুম। সে কথা শুনলে তবে না। এই আর দুটো পান্তুয়া দাও ওনাকে।
দুটোতে কি হবে? আমি বলি কি, বালতিটাই উপর করে দাও না। বাবা বাবা বাবা, বেশ বেশ বেড়ে হয়েছে ভাই। রমেশ বাবু, আগে আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। আসলে আজ মনে হয় হুম। একটু বেশি খেয়ে ফেলেছেন। না 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 না, তা নয়, এর থেকেও বেশি বেশি খেতে পারি আমি। তবে খাবারে যা সব ভেজাল দিয়েছে আপনার রাঁধুনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন উপায়? উপায় উপায় মানে আজ রাতটা আপনার বাড়িতেই থেকে যাই, বিশ্রাম করি, কাল সকালেই বাড়ি ফিরবো। হ্যাঁ, সে ঠিক আছে। আপনি বরং আমার রাতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, এই নিন আপনার দক্ষিণা। দিন দিন। সকালের খাওয়াটা বেশ জমেছিল। পায়েসটা বাসি হলে খেতে বেশি ভালো লাগে। বাবাও তাই বলতেন। তোমার যখন মুখে ভাত হয়, নরেশ বাবু আমার আমার খুব যত্ন করেছিলেন। সেদিনও বুঝি আপনি রাতে থেকে গিয়েছিলেন? ওমা, সে আর বলতে। গিন্নি, ও গিন্নি, কি হলো কি? এই দেখো দেখো, রমেশ বাবু তোমার জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছে। ও তুমি চেয়ে এনেছো, সে কি আমি জানি না? সে যাই বলো, নিজে খাবো তোমায় দেব না, তা কি হয় কখনো? আহা, আদিক্ষেতা। আচ্ছা আচ্ছা গিন্নি, আর কোনো নেমন্তন্ন এসেছে নাকি? হ্যাঁ, এসেছে। ওই জমিদার বাড়ি থেকে এসেছিল মেয়ের বিয়ে, তার নেমন্তন্ন করতে। জমিদার বাড়ি? তা তা কবে? কবে? আসছে মঙ্গলবার। সেটা কবে আসছে গো? কবে আবার? সোমবারের পর যেমন আসে তেমনই আসবে। তোমার জন্য তো আর রোববারে মঙ্গলবার হতে পারে না। তা বটে তা বটে, তবে কদিন গেঁদার পাতার ঝোল খেয়েই কাটাই, আর উপায় কি? খাবার কেমন খেলে হে পেটুক চন্দ্র? হুম? মন্দ নয়। মন্দ নয়? হুম, আরে মন খুলে একটু ভালো বলতে পারো না? হুম, সে বললে মিথ্যে বলা হবে। কি ত্রুটি হলো সেটা তো বলবে। আপনাদের এই এলাকার জলটাই বড্ড জলস্বাদের। এই রাঁধুনির কোনো দোষ নেই। আসলে যে রান্নাতেই জলের ব্যবহার হয়েছে, তার স্বাদ খানিকটা নষ্ট হয়ে গেছে। আরে জলের তো জলস্বাদই হবে। তাই যদি হবে, আপনি তো পুকুরের জল খেলেই পারেন। হ্যাঁ, ও জল খান কেন তবে? তাও আবার যে সে কুঁয়ো নয়, অতি গভীর কুঁয়ো। হুম। সত্যি পেটুক চন্দ্র, তোমার সাথে কথায় যেতে কার সাধ্যি? সেই জন্যই তো
সেই জন্য কিছু বলতে চাইনি। এই যে বলি, তুমি কোন জলে রান্না করেছিলে? আগে রসুইখানার সামনে যে কুয়োটা ছিল সেই জলে। কেন গভীর কুয়ো ছেড়ে ওই অগভীর কুয়োর জলে রান্না করলে কেন? আমার অপরাধ হয়ে গেছে। অপরাধের শাস্তি তুমি পাবে, 1 পয়সাও মজুরি পাবে না। আর ওই ওই পেটুক ব্রাহ্মণটাকেও কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ভালো করে জানা আছে। বলো কি হে, খাবার খেয়ে জলের স্বাদ বলে দিল? হ্যাঁ মহারাজ, ওই পেটুক যে খাবারই খা ত্রুটি বের করবেই, এমনকি আপনার খাবারেও। বটে, তবে তো ওকে ডেকে খাওয়াতে হচ্ছে। সঠিক ত্রুটি ধরলে পুরস্কার পাবে, আর তা যদি না পারে তবে ওর গর্দান যাবে। আমি এক্ষুনি পেয়াদা পাঠাচ্ছি নেমন্তন্ন জানাতে। আজে পান্তুয়া কচুরি বড় মনোহারি উদর পুরিয়া খাবো। আহা পোলাও খিচুড়ি বড় উপকারী, দেহ মনে বল পাবো। বলো গোবিন্দ গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। গোবিন্দ গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। গোবিন্দ গোবিন্দ। এখানেই ওকে রাজার নিমন্ত্রণ জানাই। এই যে আমায় কিছু বলছো? হ্যাঁ, কাল দুপুরে তোমায় রাজার বাড়িতে খাবার নেমন্তন্ন। দুপুরে খাওয়া? হ্যাঁ। হ্যাঁ, কেউ মারা গেছে বুঝি? আরে না, কেউ মারা যায়নি। তবে খাবার খেয়ে যদি রুটি ধরতে না পারো তুমি মারা যাবে, তোমার গর্দান যাবে। এটা আবার কেমন নিমন্ত্রণ? খাও দাও আর জমির বাড়ি যাও। আরো একটু জমিদারের বাড়িতে খাবারের ত্রুটি ধরে বেড়াও। ও বুঝেছি, এ জমিদার মশাইয়ের ফুন্দি। পালিয়ে যেও না জানো। তা পালাবো কেন ভাই? ত্রুটি আমি ঠিক বের করবই। এ তোমার রাজা মশাইকে বলো কাল সকাল সকাল আমার বাড়িতে পালকি পাঠিয়ে দিতে। কত করে বললাম মুখটা সামলাও, কি দরকার ছিল বলো তো জমিদার মশাইকে চটাবার। আহা, এত চিন্তা করছো কেন? আচ্ছা গিন্নি, আজ চৈত্র অবসান, কাল পয়লা বৈশাখ, আর কাল মনে হয় আমার জীবনাবসান। ঠাকুর দয়া করো ঠাকুর, দয়া করো। ওই পালকি এসে গেছে। পালকি? তুমি দেখছো পালকি আর আমি দেখছি খাটিয়া। তা তো দেখবেই। যাবার সময় খালি অলক্ষণে কথা। এখন যাও, ঘরে গিয়ে ঠাকুরকে ডাকো, গে যাও। কেমন খাচ্ছ হে পেটুক চন্দ্র? ভালো, খুব ভালো। সে তো হবেই। এ তো আর একটা রাঁধুনের রান্না নয়, তবে দুনিয়ার সব সেরা রাঁধুনের রান্না। যে যেটা ভালো রান্না করে তাকে দিয়ে শুধু সেই পদটাই রাঁধিয়েছি। ভালো হতেই হবে। আমি নিজে আগে চেখে পরখ করে দেখেছি যে আমার গর্দান নেবার সব ব্যবস্থাই সেরে রেখেছেন তাহলে? না, ত্রুটি যদি পাও সঠিকভাবে বলো, গর্দান তো যাবেই না, উল্টে পুরস্কারও পাবে। ভালো, বেশ ভালো। খারাপ কি ভালো সে রাজ দরবারে সবার সামনেই বলে দিও, সেখানেই তোমার বিচার হবে। ভালো, খুব ভালো।
এবার বলো হে পেটুক চন্দ্র, কি ত্রুটি পেলে? মহারাজ, ত্রুটি কিন্তু হয়েছে। হ্যাঁ, কি ত্রুটি শুনি? আমার অপরাধ নেবেন না মহারাজ। আপনি নিশ্চয়ই ব্রাহ্মণ ভোজন ও অতিথি সেবার নিয়ম জানেন। অবশ্যই জানি। আপনি নিজে মুখে স্বীকার করেছেন, প্রতিটা খাবার আপনি নিজে চেখে দেখেছেন। দেখেছি বই কি। সেখানেই প্রথম ত্রুটিটা ঘটেছে। শাস্ত্রে বলে অতিথি সেবায়, অতিথি আহার গ্রহণের পূর্বে গৃহস্বামী ও স্ত্রীর আহার গ্রহণ করতে নেই। আহা, চেখে দেখা আর খাবার খাওয়া এক নয়, আর এটা খাবারের কোনো ত্রুটিও নয়, তাই এই যুক্তি আমি মানি না। আচ্ছা, তোমার বিচারে দ্বিতীয় ত্রুটি কি? প্রতিটা খাবার অতীব সুস্বাদু হয়েছে। আহা, সে তো হবেই, সে তো হবেই। মহারাজ, সেটাই তো ত্রুটি। মানে বুঝিয়ে বলো। মহারাজ, আপনি তো জানেন সব ভালো যার শেষ ভালো। জানি, অবশ্যই জানি। তাহলে এও নিশ্চয়ই জানেন বেশি ভালো ভালো নয়। জানি বই কি। তাহলে মহারাজ, আপনার খাবারের ত্রুটি আপনি নিজ মুখে স্বীকার করলেন। কই না তো। বেশি ভালো ভালো নয় এ কথা যদি মানেন, আপনার সব খাবারই বেশ ভালো, মানে বেশি ভালো হয়েছে। বেশি ভালো কি ভালো মহারাজ? ও সত্যি সত্যি, তুমি শুধু ভোজন রসিক নয়, কথার রসিকও বটে। আমি তোমায় পুরস্কার দেব। মন্ত্রী, একে এক্ষুনি 100 স্বর্ণ মুদ্রা দাও। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ জমিদার মশাই। আপনার কৃপাতেই আমার কপালে রাজভোগ আর এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার জুটল। চলি তাহলে। পুরস্কার পেয়ে শুধু পয়লা বৈশাখ নয়, বাকি জীবনটাও পেটুক চন্দ্র আর তার গিন্নির বেশ আনন্দেই কাটে। জমিদার মশাই আর কোনোভাবে পেটুক চন্দ্রকে বিরক্ত করার সাহস দেখান না। বেশ জব্দ হন তিনি। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে,